আমার এই টুইন টাওয়ারের সারে যে মিষ্টি কুমড়ার চারা লাগাইছিলাম সেটার জন্য মূলত এখন এই প্রসেস করা হইতেছে। প্রসেসটা কি, আমি আপনাদের এই যে মিষ্টি কুমড়া গাছটা যেহেতু বড় হইতেছে, এখন এটারে তো সাঙ্গে যে উপরে সাং হইব সেই সাঙের মধ্যে নিয়ে যাওয়ার জন্য একটা ব্যবস্থা করতে হবে। আজকে এই জন্য এই ছাঁটা দিয়া গাছের গোড়ার সাথে যে খোঁটা দেয়, খোঁটা দিমু, খোঁটা দিয়ে সেটা এই যে এগুলা ছাদে উঠে দিমু। আমি আপনাদের দেখাইতেছি কিভাবে হইব এটা। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন। গ্রাম্য মানুষ, গ্রাম্য মোটামুটি একটা অভিজ্ঞতা আছে। দুইটা সোপই মোটামুটি রেডি করছি। এখন হচ্ছে এগুলা কিভাবে রাখছে, ওই যে এই পাশেরটা লাগাই দিছি অলরেডি। এখন হচ্ছে এটার পালা, এটাও লাগাই দিতেছি মাঝ অংশে বরাবর। মাঝ অংশে হয়ে গেছে, এই যে হয়ে গেছে। সুপগুলো বানাইছে এখন অলরেডি, এই অংশটা আর ওই অংশটা দুইটাই রেডি হয়ে গেছে। সুপগুলো অলরেডি লাগাই দিছি, মানে যে দাঁড়ানো যে সোপগুলা থাকবে ওইগুলো আমাদের বাসায় এদিকে সোফ বলে, বা আপনি পিলারও বলতে পারেন। তো এইগুলোর সাথে ভাইন্দা দিতে হইব। ভাইন্দা দিলে তারপর এগুলো পেঁচায় পেঁচায় উপরের দিকে উঠে যাবে। উঠে যাওয়ার পর বাকি উপরে যে চাং হইব জাল দিয়া, ওইটাও দেখাবো আপনাদের। মূল গাছটা হচ্ছে যে দড়িগুলো দেখছেন ওগুলার পাক খুলে খুলে আমি প্রায় 3টা করছি, যেহেতু এখানে 3টা চারা আছে। 3টা চারারে আমি এখন এগুলার সাথে বেঁধে দিব। এই হয়ে গেছে আমার মোটামুটি এই একই প্রসেসে ওইটাও হবে। এই হচ্ছে ফাইনাল প্রসেস, মানে পুরা এই সোপটা দিয়ে উপরে যাবে, গিয়ে এই দুইটারই দেখে যে সোপটা দিয়া বাঁশের জিংলাটা দিয়ে উপরে যাইব, আর এখানে জাল হইব। ওইটাও আমি আপনাদের দেখাবো। এখন এটার জন্য আর কি করা যায় আরো তাড়াতাড়ি বড় হওয়ার জন্য, কিংবা আরো গাছগুলো আরো বলিষ্ঠ হওয়ার জন্য, সেটা একটু কমেন্ট করে জানাবেন আপনারা। এই হচ্ছে অবস্থা।